তুমি গিয়ে মসজিদে নামাজ পড়ো, কাঁদো, চোখের পানিটা তোর মসজিদে গিয়ে ফেলালে আল্লাহ শুনে নিলে কাজ হবে। কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি দিনদার নয়, অথচ নিজেকে বলছো আমার মতো পরেজগার মুত্তাকি কেউ নেই। আপনি কি করে পার হবেন, কি করে পেরবেন এই চিন্তা করেছেন? আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আপনি মুমিন আছেন নাকি এটা সন্দেহ আছে না নাই আপনার মনে? এই পশ্চিম বাংলায় যদি 3.5 কোটি মুসলমান থাকে, 2 কোটি মুসলমান আছে নাকি এটা সন্দেহ আছে? আমি বলছি কেন? আপনারা বলুন, সুদ খাওয়া কি হারাম? মুসলমান সুদ খায় না খায় না? খায়। লটারি কি হারাম? মুসলমান লটারি কাটে। জুয়া হারাম, মুসলমান কাটে। মদ হারাম, জানে মুসলমান খায়। গাঁজা হারাম, মুসলমান জানে তারপরেও খায়। ব্যভিচার হারাম, মুসলমান জানে তারপরেও জিনা করে। মায়েরা জানে পরকিয়া হারাম, পরকিয়া করা বড় পাপ, তারপরেও পরকিয়া করে। তার মানে এরা সব জ্ঞান পাপী, জেনে শুনে পাপ করছে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আপনি জ্ঞান পাপী। এরপর চলুন আপনাদিকে বুঝাই আমার ভাই, আপনি লটারি কাটছেন, গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, ব্যভিচারে লিপ্ত আছেন, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। আপনাদিকে বলে দিই আমাদের দেশের মুমিন কেমন। আজকে আপনার মসজিদে যদি জিজ্ঞেস করা হয় মদ খেয়ে কেউ কি প্রবেশ করতে দিবে ভাই, আপনি বলবেন না, মদ খেয়ে প্রবেশ করা যাবে না। যাবে? যাবে না। গাঁজা খেয়ে যাবে না, গাঁজা খেয়ে মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে দিবেন না। কিন্তু আমাদের দেশের নিয়ম খুব ভালো, সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। ঠিক কিনা কথা বলে? শুধু তাই নয়, আর একটা ডোজ শুনেলেন। আমি আপনাদেরকে ব্র্যান্ড বুঝাতে চাইছি। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয়। আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয়। আপনার বোঝার ভুল হয়েছে। আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছিলাম, গত বছরও করেছিলাম। গত বছর আমার সঙ্গে ফুরফুরার মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ছিলেন। আমরা এক বিছানায় এক দস্তরখানায় খেয়েছিলাম, এক বিছানায় শুয়েছিলাম। এই বছরও একজন ফুরফুরার বক্তা ছিলেন, আমরা একসাথেই গেলাম কলকাতা থেকে। যাই হোক, আমি রাত 11টায় জলসা শেষ করলাম, তারপরে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব চাপলাম। তো আমার গ্রামের, আমার এলাকার অনেক সোনা পাটি আছে, সোনার ব্যবসা করে তারা। আর জলসাটা দিয়েছিল বোরকা, যারা বোরকার ব্যবসা করে 24 পরগনা হাওড়ার সেই ভাইয়েরা। তো আমাকে জলসা শেষের পরে তারা গাড়িতে চাপিয়ে নিয়ে গেল, হুজুর চলুন। কোথায়? চারমিনারে পিস্তা হাউসে নিয়ে যাব চা খাওয়াতে। আমি পিস্তা হাউসে গেলাম, একটা চা খাওয়ালাম, আমি বললাম একটাই হবে না, আরো একটা লাও। বাস্তব কথা বলছি, ভারতের কোন মার্কেটে আমি ওই চা খাই নাই যেটা পিস্তা হাউসের চা। যেখানে হালিম বিখ্যাত, পিস্তা হাউস তারই চাটা বিখ্যাত। তারপরে আবার মার্কেটে নিয়ে এলাম চারমিনারের কাছে, ওখানে ফালুদা এটা ওটা খেলাম। তো দেখছি একটা মুসলমানদের ছেলে ঘড়ি বিক্রি করছে ঠেলার উপরে ঢেলে। একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম ভাই কিতনা রুপিয়া কিমত? বললে হাজরা 200 রুপিয়া। আমি বললাম 150 में मिलेगा? বলে লে লিজিয়ে। আমি পড়ে নিলাম ঘড়িটা হাতে। তারপরের দিন ওই ঘড়ি পরেই হায়দ্রাবাদ এয়ারপোর্টে প্লেনে চাপলাম, আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা 10:30টায়। নেমেই আমি আমার 4 চাকায় চেপে চলে গেলাম ধুলিয়ান প্রোগ্রামে। হাতে আমার ঘড়ি আছে, লাগেজ গাড়িতে রেখে দিলাম। তো ওই ঘড়ি পরেই জলসা করতে লেগেছি। আমি সেদিনে বুঝিয়েছিলাম ভাই ব্র্যান্ড কাকে বলে, তোমরা কতটা বুঝেছো। আমি হাতের ঘড়িটা দেখালাম, বললাম বাবা এই ঘড়িটার দাম কত হতে পারে বলো। আপনাদের মতো লোক বসেছিল যুবকরা। একটা যুবক বললে হুজুর ঘড়িটার দাম 7,000 টাকা, আর একজন বললে হুজুর 3,000, আর একজন বললে হুজুর 2,500, একজন বললে 1500, একজন বললে 1250। যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই, সবাই ঠিক বলেছে। যদি বলেন হুজুর ঘড়ির দাম তো 150, তাহলে ঠিক বললো কি করে? তারা কি করে ঠিক বললো শুনে নেন। যে 7,000 বলেছে সে মনে করেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়িটা যখন আছে, ঘড়িটা কুমা মাল লয়, ওটা 7,000-ই দাম। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, যে 3,000 বলেছে সেও এটা মনে করেছে যে মালটা কুমা হবে না, ইয়াসিন সাহেবের হাতে আছে মানে মিনিমাম 3,000 টাকা দাম হবে। তো সবারটাই ঠিক আছে, তাদের মনের অনুমান। কিন্তু ঘড়ির দাম 150 টাকা। আর একটা গরিবের ছেলে যদি 5,000 টাকার ঘড়ি পরে,
পাড়ার ছেলেরা যদি ছেলেদিকে যদি জিজ্ঞেস করে, বল তো ভাই এটা কত দাম হবে, বহরমপুরে 80 টাকায় কিনেছিস ওটা। ঠিক বললাম না ভুল বললাম? গরিব বলে ঘড়িটাও গরিব হয়ে গেল। আপনার এই গ্রামে কোন গরিবের ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, 5টা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে? ওয়া গরিবের ছেলে রে, ওয়া পয়সা নেই, বলবে না? বলবে না? ওই ছিঁড়া প্যান্টটাই আপনি তার পরের দিনে যখনই কাকে শাহরুখ খানকে পরিয়ে দিবেন, বলবে দারুণ ডিজাইন বেয়া, কোন দোকানে পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টিয়ে গেল, তার মূল্য পাল্টিয়ে গেল, আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। এরপর আসল দোষটা শুনলেন। আজকে আমাদের সমাজের হাল, একটা লোক চাষিবাসী ব্যবসায়ী লোক, আলু ব্যবসা করে, সবজি ব্যবসা করে, মাঠে খাটে, 5 ওয়াক্তের নামাজি, হালাল মাল খায়। সেই লোকটা যখন মসজিদে 500 টাকা দান করে, তার কোনো মূল্য থাকে না। আর একটা সুদখোর যদি 50,000 1 লাখ টাকা দান করে, তার বলে একই মসজিদের কমিটি করে দে, সেক্রেটারি করে দে। অথচ ব্র্যান্ড তুমি চিনতে পারো না। ব্র্যান্ড হচ্ছে ওই চাষিটা, মুমিন ব্যক্তিটা, সুদখোরটা নয়। যে সুদ খেয়ে বড় লোক হয়েছে তুমি তাকে ব্র্যান্ড মনে করছো, লোকের মেরে নিয়ে যে পয়সা করেছে তাকে তুমি মসজিদের ক্যাশিয়ার করেছো। গ্যারান্টি কি আছে যে সে মসজিদের টাকা মারবে না? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হ্যাঁ, এটাই কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে আপনি ব্র্যান্ড চিনতে পারেন না। আপনি ব্র্যান্ড সেটাকে মনে করবেন লোকটা সব ইমানের উপরে টিকে আছে, হালাল মাল খায়। শুনলেন, যারা হালাল মাল খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে। যারা গরিব আছেন, যাদের মনে মনে হচ্ছে হুজুর আমি তো দোয়া করি কবুল হয় না, আমি তো নামাজ পড়ি, আমি হারাম খাই না হালাল খাই, আমার দোয়া মনে হচ্ছে কবুল হয় না, তারা শুনলেন হাদিস শরীফে আছে আমার নবী বিশ্ব নবী বললেন, যারা দোয়া করে আল্লাহর কাছে হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন, তা না হয় কিছুদিন পরে কবুল করবেন, তা না হয় সেই বান্দার এক একটা দোয়ার বদলা কিয়ামতের দিনে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের অল্প পয়সা মুমিন ব্যক্তি তারা শুনলেন। মায়ের দিকে বলছি, যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না, এই নারীরা কখনো মুমিনা হতে পারে না। যারা স্বামীর অল্প পয়সা, যাদের মনে হচ্ছে আমরা রোজ আনি রোজ খাই, হুজুর কিছুই নেই। হায়াতের মালিক সকলে বলুন কে? রুজির মালিক কে? ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, তুমি তোমার ছেলের লেগে চিন্তা করছো কেন? তাকে হালাল মাল খাইয়ে নেক্সট সন্তান তৈরি করো, বাকি আল্লাহ তার রুজি মেপে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি বাহানা, রুজি মাপেন কে? সকলে বলুন আল্লাহ। রুজি মাপেন আমার আল্লাহ। চলুন এরপরে আমার ভাই, আপনি মনে করছেন যে আমি কি করে বাঁচবো? আচ্ছা, আমাদের সকলের চিন্তা কিয়ামতের দিনটা আসান করা, ঠিক কি না? কথা বলেন। শুনলেন কার কতটা কঠিন হবে, কার কতটা আসান হবে। দুটো ব্যক্তির কথা বলছি। একজন হচ্ছে হাদিস শরীফে আছে, একজন মালদার মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব, আপনি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। এটা ইসলাম শোনাচ্ছি আপনাকে। চা নয়, পানি দিতে বললাম, পানি দাও। আমার ভাই, গরম পানি নয়, নরমাল পানি আনো। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, যারা গরিব আছেন মুমিন হবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে ছাড়বেন না, নামাজ পড়ুন। আমার নবী বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। যে নামাজি নয় বেনামাজি, তার মধ্যে ইসলাম নাই। কাগজ থাকে তা নোট করুন। যার নামাজ নাই, নবীজি বললেন তার ইসলাম নেই। আপনাকে অবশ্যই 5 ওয়াক্তের নামাজি হতে হবে। সবাই হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নিজেকে মুমিন বলছেন, মুমিনের শুনেলেন, যেমন দ্বীনি শিক্ষা সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে কতটা করবেন? অতটা করবেন। কোথায় করবেন? বড় আলেমের পাশে উঠা বসা করে হোক, তোমার গ্রামের ইমামের পাশে উঠা বসা করে হোক, মাদ্রাসা মক্তবে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা ভালো বই পড়ে হোক, কতটা ইলম তোমরা হাসিল করো। এরপর চলুন, আপনি নিজেকে মুমিন বলছেন, আমরা নিজেকে মুমিন বলছি। নারীদের পর্দা করা ফরজ না ফরজ নয়? আরো জোরে বলুন, ফরজ।
এরপর রাগ করবে না, দুটো ডোজ দেবো এখানে। নারীদের পর্দা করা ফরজ। যে মায়েরা আমার প্যান্ডেলে বসে আছেন তাদেরকে অনুরোধ করব, রাগ করবেন না, রাতে গিয়ে অনুশোচনা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি আমাকে গালি দেন, আমাকে যদি বদদুয়া দেন, কিয়ামতের দিনে আল্লাহ যেন তোমাকে পাকড়াও, হক না বুঝার কারণে। বলে দিই, আপনি এই স্টেজে আমরা প্রথম সারিতে 4 জন বসে আছি না নাই? আচ্ছা, আমাদের কারুর শরীরের প্যাট পিঠ কিছু দেখতে পাচ্ছেন? দেখতে পান না। আপনাদেরকে আমি যে দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যেও কেউ কি দেখতে পাইনি। বড় দুঃখের বিষয়, আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে, মুমিন, নামাজ পড়ে বউকে নিয়ে দৌলতাবাদ কিংবা হরিহর পাড়া যাবেন বাজার করতে। আপনার ফুল হাত শার্ট, গোটা শরীর ঢাকা, পায়ের টাকনুর ওপর পর্যন্ত ঢাকা, কিন্তু পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? সকল নয়, কিছু ভাই, কিছু মা, তাদেরকে অনুরোধ করছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না।